তেল সংকটের প্রভাব গোটা বিশ্বেই। ভারতের পাশাপাশি সংকট ছড়িয়েছে প্রতিবেশী দেশগুলিতেও। ভারত আশ্বস্ত করেছে যথেষ্ট পরিমাণ তেল মজুদ রয়েছে, কিন্তু ইতিমধ্যেই পাকিস্তানের অর্থনীতিতে বড়সড় প্রভাব পড়েছে। পাকিস্তানে লিটার প্রতি পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে 55 টাকা, ফলে 1 লিটার তেল কিনতে খরচ হচ্ছে পাকিস্তানি 321 টাকা। বাড়তি দাম দিয়েও তেল মিলছে না। পেট্রোল পাম্পের লাইনে বচসা থেকে চলছে গুলিও। এক ডজন কলা কিনতে খরচ হচ্ছে 300 পাকিস্তানি টাকা। সংকট সামলাতে আগামী 2 সপ্তাহ সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পাক কর্তৃপক্ষ। উচ্চশিক্ষা এবং বেশিরভাগ কর্মস্থলে অনলাইন পরিষেবা ব্যবহার হচ্ছে। ইফতার পার্টি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই অবস্থা বাংলাদেশেও। পেট্রোল পাম্পগুলিতে লম্বা লাইন পড়েছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে জ্বালানির জন্য। এর মধ্যে যেরকম একটা আনন্দ, আজকে তেল নিয়ে এরকম একটা আনন্দ লাগতেছে। কালকে রাত্রেও আসছিলাম, কিন্তু সিরিয়াল অনেক ছিল, তার জন্য কালকেও তেল ভরতে পারি নাই। আজকে প্রায় 4 ঘন্টা সিরিয়ালে দিয়ে এখন তেল ভরলাম। সরকারে বলছে যে রিজার্ভে 14 দিনের তেল আছে। এই কারণে যার তেল কম ছিল সেও আসছে টাঙ্কি ফুল করতে, যার নাই তেও আসছে। এই কারণে এই দুর্যোগটা পোহাতে। গতকাল রাত্রে পাম্পে গেছি, পরে তেল নেওয়া সম্ভব হয় নাই, এত সিরিয়াল। এখন একটা আমরা আতঙ্কিত হয়ে গেছি যে আদৌ আমাদের তেল কতদিন থাকবে বাংলাদেশে। এই জন্য আমরা ট্যাঙ্কি ফুল করার জন্য পাম্পে আসছি। আমরা জানি যে এই তেলে বেশি দিন আমরা চালাইতে পারবো না, তারপরও আতঙ্কিত হয়ে তাৎক্ষণিক 1 সপ্তাহ তো আমরা চলতে পারবো। এই জন্য 1 সপ্তাহ পর যদি যুদ্ধ বন্ধ হয় তাহলে তো ভালো কিছু, আর না হলে তো আমাদের তেলের অবস্থা খুবই খারাপ, আর গাড়ি চলবো না রাস্তায়। বিশ্বের মোট পেট্রোলিয়ামের 20% সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। ভারতীয় উপমহাদেশের সমস্ত দেশেই আমদানিকৃত তেলের বেশিরভাগটা আসে হরমুজ প্রণালী দিয়ে। হরমুজ প্রণালী না খুললে সংকট আরও বাড়বে। তার দায় পড়বে আমেরিকার ওপরেও। এই পরিস্থিতিতে মাইনবাহী 16টি নৌকো ধ্বংসের দাবি জানিয়েছে আমেরিকা। হরমুজ প্রণালী শিগগিরই খুলবে, তেলবাহী জাহাজগুলিকে নিরাপত্তা দেওয়া হবে, জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র। Last night, President Trump reiterated his commitment toward keeping oil flowing through the Strait of Hormuz so the United States and all of our allies can receive their energy needs. President Trump will not allow rogue Iranian terrorists to stop the freedom of navigation and the free flow of energy. If they do anything to stop the flow of oil or goods within the Strait of Hormuz, they will be hit by the world's most powerful military 20 times harder than they have been hit thus far. মার্কিন প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই যুদ্ধ শেষ হবে। ইরান পাল্টা হুমকি দিচ্ছে যুদ্ধ এত দ্রুত শেষ হবে না। পশ্চিম এশিয়া যতদিন অশান্ত থাকবে, পাল্লা দিয়ে ততই বাড়বে তেল সংকট। নিউজ টাইম।